কোনো ধরনের কালার ছাড়াই ভাইরাল জেলি ব্যাঙ্গলস বানাবো। এই জন্য আমাদের লাগবে একটা ক্লেমানের বোতল। ভাই এখন আবার তোমরা বলো না পাঁচু ছাড়া বোতল কই পাবো। আসলে আমি বোতলটার পাঁচু কেটে এই জিনিসটা বানিয়েছি। যাই হোক, আমি প্রথমে বোতলটার স্টিকারটা রিমুভ করে নিচ্ছি। স্টিকারটা সরানোর পরেও যে গ্লুটা থেকে যায়, এটা যদি রিমুভ না করে তাহলে কিন্তু তোমার চুড়িগুলো পারফেক্ট হবে না, তাই এটাকে অবশ্যই রিমুভ করে নেবা। নেইল পলিশ রিমুভার, ভ্যাসলিন দুইটা দিয়ে করতে পারবা, কোনো প্যারা নাই। তো আমি একটু ভ্যাসলিন এখানে একটু মাসাজের মতো করছিলাম, এরপর টিস্যু দিয়ে ভ্যাসলিনটা মুছে ফেলেছি। বোতলের উপর যে 5টা দাগ আছে ওই দাগ বরাবর আমি টিকাটার দিয়ে একটু ফুটো করে নিব, এন্ড দেন এতটুকু একটা কেচি দিয়ে দাগ বরাবর সুন্দর করে কেটে নেব। এই চিকন কেচি দিয়ে বোতল কাটাই সব থেকে ইজি। মোটা কেচি দিয়ে করতে গেলে হয় বোতলটা ভাঁজ খেয়ে যায়, না হলে বোতল কাটা বাঁকা হয়ে যায়। তোমাদের চুড়ি পারফেক্ট না হওয়ার এটাও একটা কারণ হতে পারে। আমি বোতলটাকে সুন্দর করে কেটে নিলাম। এবারে চুড়িটা আমি আয়রন মেশিনের উপর করব। প্রথমে আমি এটাকে হিট করে অফ করে নিয়েছি, এরপরেই চুড়িটা বানাচ্ছি। প্লাস্টিকটা আয়রন মেশিনের উপর দিয়ে অনবরত ঘোরাতে থাকবো। একটা সাইড হয়ে গেলে অন্য সাইডটাও সেম প্রসেসে করে নেব। আবার তোমরা চাইলে আয়রনটা হাতের উপরে না নিয়ে টেবিলের উপরে রেখে আমার মতো রিল্যাক্সে চুড়িটা বানাতে পারো। এভাবে একটা সাইড হয়ে গেলে চুড়িটা আমি টেবিলের উপরে রাখবো আর আয়রন মেশিনটা দিয়ে এইভাবে প্রেস করতে থাকবো। আমাদের চুড়িটা কিন্তু বানানো হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। অফ ক্যামেরা আমি বাকি 3টাও বানিয়ে নিয়েছিলাম, আর এবার আমি এটা পরে দেখাচ্ছি। এইভাবে দেখানোর পরেও যারা বলবে এটা ফেক, তাদের প্রত্যেককে আমি এই চুড়ি পরা হাত দিয়ে এক একটা ঘুষি দিয়ে আসবো। যাই হোক, এই চুড়িটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে জানাও।